আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের ক্লাসটি হচ্ছে একটি বেসিক ক্লাস। তারপরে আমরা এই বেসিক ক্লাস শেষে বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। বন্ধুরা, আজকের টপিকের নাম হচ্ছে ভাষা আন্দোলনের সূচনা পর্ব। তো এই টপিকটা জানতে হলে আমাদের প্রথমত জানতে হবে ব্রিটিশ শাসনটা। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনটা শুরু হয়েছিল 1757 সালের 23 জুন, যখন পলাশির যুদ্ধ হয়েছিল। আর পলাশির যুদ্ধে আমরা জানি ব্রিটিশদের সাথে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন। তখন ব্রিটিশ শাসনের সূচনা হয়, অর্থাৎ ব্রিটিশ শাসনটা প্রায় 200 বছর স্থায়ী ছিল। এই ব্রিটিশ শাসনের অবসানটা হয় 1947 সালে। তো বন্ধুরা, আমরা পেয়ে গেলাম ব্রিটিশ শাসনের শুরুটা হয়েছিল কখন এবং ব্রিটিশ শাসনের অবসান হয়েছিল কখন। এবার আমরা জানব ব্রিটিশ শাসনের যে অবসান হয়েছিল 1947 সালে, তখন দুটি রাষ্ট্রের জন্ম হয়। এই রাষ্ট্র দুটি হচ্ছে ভারত রাষ্ট্র এবং পাকিস্তান রাষ্ট্র। ভারত রাষ্ট্র ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে 1947 সালের 15ই আগস্ট। একই সালে পাকিস্তান রাষ্ট্র ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে 1947 সালের 14ই আগস্ট, অর্থাৎ একদিনের ব্যবধানে ভারত এবং পাকিস্তান এই দুইটি রাষ্ট্র ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। বন্ধুরা, আমরা এখন পাকিস্তান রাষ্ট্র সম্পর্কে একটু জানব। যেহেতু আমাদের মূল টপিকের নাম হচ্ছে ভাষা আন্দোলন, তো এই ভাষা আন্দোলনটা হয়েছিল কবে থেকে, কোথায় থেকে, সেটা জানতে হলে আমাদের পাকিস্তান সম্পর্কে একটু জানতে হবে। তো বন্ধুরা, 1947 সালের 14ই আগস্ট যখন পাকিস্তান রাষ্ট্র স্বাধীনতা লাভ করে, তখন এই পাকিস্তান রাষ্ট্রের মধ্যে দুটি প্রদেশ সৃষ্টি হয়। এই প্রদেশ দুটি হচ্ছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। আমরা যারা বাংলাদেশি ছিলাম তারা ছিলাম পূর্ব পাকিস্তান তথা পূর্ব বাংলা। এই সমগ্র পাকিস্তান মিলে বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা ছিল প্রায় 56%, আর উর্দুভাষী মানুষের সংখ্যা ছিল 3.27%। তো এই ভাষাভাষী মানুষের উপর ভিত্তি করে 1947 সালের ডিসেম্বর মাস তখন একটা শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে, অর্থাৎ এই 1947 সালের শিক্ষা সম্মেলনে পাকিস্তানে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তার ফলে পূর্ব পাকিস্তান তথা পূর্ব বাংলায় তীব্র প্রতিবাদ শুরু হয়ে যায়। একে একে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1947 সালের ডিসেম্বর মাসে। তারপরে ধর্মঘট শুরু হয় সারা দেশে। প্রথম ধর্মঘটটা হয় 1948 সালের 11 মার্চ। 1948 সালের 19 মার্চ যে ঘটনাগুলো হয়েছিল তা এখন আমরা জানব। পাকিস্তানের গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন 1948 সালের 19 মার্চ। তারপর তিনি 21 মার্চ তৎকালীন রেসকোর্স ময়দান, যার বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, এখানে অনুষ্ঠিত এক জনসভায় ঘোষণা করেন উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। যার ফলশ্রুতিতে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে 1947 সালে ভাষা আন্দোলনের সূচনা হয়। ধারাবাহিকভাবে এক এক ঘটনার পরে ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল। ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল মূলত 1947 সালে এবং তা মহীসোমা রূপে পরিণত হয় 1952 সালে। তো বন্ধুরা, এতটুকুই ছিল এই ভাষা আন্দোলনের সূচনা পর্বের বেসিক ক্লাস। তো বন্ধুরা, ভাষা আন্দোলনের সূচনা পর্ব থেকে এখন আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা প্র্যাকটিস করব। চলো বন্ধুরা, প্রথম প্রশ্ন হচ্ছে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, কে বলেছিলেন? আর এই প্রশ্নটি এসেছিল 2015 সালের সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায়। এখানে 4টি অপশন রয়েছে। অপশনগুলো হচ্ছে খাজা নাজিমুদ্দিন, একে ফজলুল হক, মুহাম্মদ আলী জিন্নাহ, রুহুল আমিন। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এটি বলেছিলেন মুহাম্মদ আলী জিন্নাহ, অর্থাৎ গ নম্বর অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন হচ্ছে ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয় কখন? এখানে 4টি অপশন রয়েছে। অপশনগুলো হচ্ছে 1947 সালের 14ই আগস্ট, 1947 সালের 24 আগস্ট, 1948 সালের 23 জুন,
1949 সালের 7 মার্চ। আমরা বেসিক আলোচনায় বলেছিলাম ব্রিটিশ শাসনের অবসানটা হয়েছিল 1947 সালের 14 আগস্ট। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর অপশন 1947 সালের 14 আগস্ট। এরপরের প্রশ্ন হচ্ছে ভাষা আন্দোলনের কারণ কি? এই প্রশ্নটা এসেছিল 2024 সালের ময়মনসিংহ বোর্ডের এসএসসি পরীক্ষায়। এখানে 4টি অপশন দেয়া আছে। অপশন 4টি হচ্ছে উর্দুকে রাষ্ট্রভাষা করা, রাষ্ট্রভাষা বাংলা রক্ষা করা, বাংলাকে আন্তর্জাতিক ভাষা করা, আরবি ভাষা গ্রহণ করা। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অপশন রাষ্ট্রভাষা বাংলা রক্ষা করা। এরপরের প্রশ্ন হচ্ছে কোন মাসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? এখানে 4টি অপশন রয়েছে। অপশনগুলো হচ্ছে জানুয়ারি 1947 সালে, মার্চ 1947 সালে, অক্টোবর 1947 সালে, ডিসেম্বর 1947 সালে। সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর অপশন 1947 সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এরপরের প্রশ্ন হচ্ছে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। জিন্নাহর এ ঘোষণায় প্রকাশ পেয়েছে তার কি প্রকাশ পেয়েছে এটাই জানতে চেয়েছে। এই প্রশ্নটি এসেছিল 2023 সালের ময়মনসিংহ বোর্ডের এসএসসি পরীক্ষায়। এখানে 4টি অপশন রয়েছে। অপশনগুলো হচ্ছে নির্দয় মনোভাব, প্রকৃত শাসকের রূপ, স্বৈরাচারী মনোভাব নাকি ভাষাপ্রীতি। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর অপশন স্বৈরাচারী মনোভাব। এর পরের প্রশ্ন হচ্ছে কত সালে ভাষা আন্দোলনের সূচনা হয়? এখানে 4টি অপশন রয়েছে। অপশনগুলো হচ্ছে 1947 সালে, 1948 সালে, 1950 সালে, 1952 সালে। সঠিক উত্তর হচ্ছে ক নম্বর অপশন 1947 সালে। এর পরের প্রশ্ন হচ্ছে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে গঠিত হয় কোনটি? এই প্রশ্নটি এসেছিল 2016 সালের রাজশাহী বোর্ডের এসএসসি পরীক্ষায়। এখানে 4টি অপশন রয়েছে। অপশনগুলো হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, রাষ্ট্রভাষা গণপরিষদ, বাংলা ভাষা উন্নয়ন পরিষদ, স্বাধীন বাংলা পরিষদ। সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ক নম্বর অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হওয়ার কারণ কি? এখানে 4টি অপশন রয়েছে। অপশনগুলো হচ্ছে যুদ্ধ করা, পিকেটিং করা, সংগ্রাম করা, দাবি আদায় করা। বন্ধুরা, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হওয়ার মূল কারণ ছিল পূর্ব পাকিস্তান তথা পূর্ব বাংলার মানুষের ভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করা। আর এই দাবি আদায়ের জন্যই তারা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করেছিল। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর অপশন দাবি আদায় করা। তো বন্ধুরা, আমরা ভাষা আন্দোলনের সূচনা পর্ব এই ক্লাসের বেসিক আলোচনা শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করেছি। আশা করি এখান থেকে তোমাদের কমন পড়বে। আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবে। ভালো থেকো। আল্লাহ হাফিজ।